হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ছন্দ একাডেমি। আমি তোমাদের মৌসুমি ম্যাম। আগের দুটো ভিডিওয়ে আমি তোমাদের ইংলিশের ফার্স্ট যে লেসন দ্য বুক অফ নেচারের ফার্স্ট ইউনিটটা ভালো করে বাংলা করে বুঝিয়ে দিয়েছিলাম, এবং তারপরের ভিডিওতে আমি অ্যাক্টিভিটিসগুলো নিয়েও আলোচনা করে দিয়েছি। আজকে আমি তোমাদের ইউনিট 2টা শুরু করব। তাহলে তোমরা প্রস্তুত তো? ইউ রিড হিস্ট্রি ইন বুকস। তুমি ইতিহাস বইয়ে পড়ো। বাট ইন ওল্ড টাইমস when men did not exist, surely no books could have been written. কিন্তু প্রাচীন সময়ে যখন মানুষের কোনো অস্তিত্বই ছিল না, তখন নিশ্চয়ই কোনো বই লেখাও সম্ভব ছিল না। How then can we find out what happened then? তাহলে তখন কি ঘটেছিল তা আমরা কিভাবে জানতে পারি? We cannot merely sit down and imagine everything. আমরা কেবল বসে থেকে সবকিছু কল্পনা করে নিতে পারি না। This would be very interesting, for we could imagine anything we wanted to, and would thus make up the most beautiful fairy tales. এটা অবশ্যই আকর্ষণীয় হতো, কারণ আমরা যে কোনো কিছু কল্পনা করতে পারতাম এবং সেভাবেই সে সবচেয়ে সুন্দর রূপকথার কাহিনী গড়ে তুলতেও পারতাম। But this need not be true, as it would not be based on any facts that we had seen. কিন্তু এর মানে এই নয় যে তা সত্য হবে, কারণ এটি আমাদের দেখা কোনো বাস্তব ঘটনার উপর ভিত্তি করে হবে না। But although we have no books written in those far off days, তবে যদি সেই বহুদূরের সময়ে লেখা কোনো বই নেই, fortunately we have some things which tell us a great deal as well, almost as a book would. সৌভাগ্যক্রমে আমাদের কাছে কিছু জিনিস আছে যা আমাদের অনেক কিছু বলে, এক প্রকার বইয়ের মতোই। We have rocks and mountains and seas and stars and rivers and desert and fossils of old animals. আমাদের কাছে আছে শিলা, পাহাড়, সাগর, নক্ষত্র, নদী, মরুভূমি এবং প্রাচীন প্রাণীদেরও জীবাশ্ম। These and other like things are our books for the earth's early story. এগুলি এবং এই জাতীয় অন্যান্য বস্তুই পৃথিবীর প্রাচীন ইতিহাস জানা আমাদের বই। মানে এগুলো থেকেই আমরা কিন্তু প্রাচীন ইতিহাস জানতে পারি। And the real way to understand this story is not merely to read about it in other people's books, but to go to the great book of nature itself. আর এই গল্প বোঝার প্রকৃত উপায় হলো শুধু অন্যের বই পড়া নয়, বরং প্রকৃতির মহান বইটির কাছেই যাওয়া। You will, I hope, soon begin to learn how to read this story from the rocks and mountains. আমি আশা করি তুমি শীঘ্রই শিখতে শুরু করবে কিভাবে শিলা ও পাহাড় থেকে এই গল্প পড়তে হয়। Imagine how fascinating it is. ভাবো তো এটি কতটা চিত্তাকর্ষক। ফ্যাসিনেটিং মানে চিত্তাকর্ষক। Every little stone that you see lying in the road or on the mountainside may be a little page in nature's book, and may be able to tell you something if you only knew how to read it. আমি রাস্তায় বা পাহাড়ের পাশে পড়ে থাকা
প্রতিটি ছোট পাথর প্রকৃতির বইয়ের একটি ছোট্ট পৃষ্ঠা হতে পারে। যদি তুমি কেবল এটি পড়তে জানতে, তবে এটি তোমাকে অনেক কিছুই বলতে পারত। To be able to read any language, Hindi or Urdu or English, you have to learn its alphabet. যে কোনো ভাষা, হিন্দি, উর্দু বা ইংরেজি পড়তে পারার জন্য তোমাকে তার বর্ণমালা শিখতে হয়। So also you must learn the alphabet of nature before you can read her story in her books of stone and rock. তাই তুমি তার পাথর ও শিলার বইগুলো থেকে তার গল্প পড়ার আগে প্রকৃতির বর্ণমালাও তোমাকে শিখতে হবে। Even now, perhaps you know a little how to read this. এমনকি এখন হয়তো তুমি এটিকে কিভাবে পড়তে হয় তার কিছুটা জানো। If you see a little round shiny pebble, does it not tell you something? তুমি যদি একটি ছোট্ট গোল চকচকে নুড়ি পাথর দেখো, তবে কি এটি তোমাকে কিছু বলে না? How did it get round and smooth and shiny without any corners or rough edges? কোনো কোণ বা রুক্ষ প্রান্ত ছাড়াই এটি কিভাবে গোল, মসৃণ ও চকচকে হয়ে উঠল? If you break a big rocks into small bits, তুমি যদি একটি বড় শিলাকে ছোট ছোট টুকরো করো, each bit's rough and has corners and rough edges, তবে প্রতিটি টুকরোই রুক্ষ হয় এবং তাতে কোণা ও রুক্ষ প্রান্ত থাকে। It is not at all like a round smooth pebbles. এটি মোটেই গোল ও মসৃণ নুড়ি পাথরের মতো নয়। How then did the pebble become so round and smooth and shiny? তাহলে কিভাবে নুড়ি এত গোলাকার, মসৃণ ও চকচকে হয়ে উঠল? It will tell you its story if you have good eyes to see and ears to hear it. তোমার যদি দেখার মতো ভালো চোখ এবং শোনার মতো কান থাকে, তবে এটি তোমাকে তার নিজস্ব গল্প বলবে। It tells you that once upon a time, it may be long ago, it was a bit of rock, just like the bit you may break from a big rock or stone, with plenty of edges and corners. এটি তোমাকে বলে যে একসময় সম্ভবত পারহ্যাপস এটি একটি বড় শিলার ভাঙা টুকরো ছিল। যেমন তুমি কোনো বড় পাথর বা শিলা ভেঙে তৈরি করতে পারো, যার অনেক প্রান্ত ও কোণা থাকে। Probably it rested on some mountain side. সম্ভবত এটি কোনো পাহাড়ের পাশেই ছিল। Then came the rain and washed it down to the little valley where it found a mountain stream, which pushed it on and until it reached a little river. তারপর বৃষ্টি এসে এটিকে ধুয়ে ছোট উপত্যকায় নিয়ে যায়, যেখানে এটি একটি পাহাড়ি স্রোত পায়, যা এটিকে ঠেলতে ঠেলতে একটি ছোট্ট নদী পর্যন্ত নিয়ে যায়। And the little river took it to the big river. তারপর সেই ছোট নদী এটিকে বড় নদীর দিকে নিয়ে যায়। And all the while it rolled at the bottom of river, and its edge were worn away, and its rough surface made smooth and shiny. এবং সেই পুরো সময়টায় এটি নদীর তলদেশে গড়িয়ে পড়ে, তার প্রান্তগুলো ক্ষয়ে যেতে থাকে এবং তার রুক্ষ পৃষ্ঠ মসৃণ ও চকচকে হয়ে ওঠে। So it became the pebble that you see.
এভাবেই এটি তোমার দেখা নুড়ি পাথর হয়ে ওঠে। Somehow the river left it behind and you found it. কোনোভাবে নদী এটিকে ফেলে রেখে যায় এবং তুমি এটিকে খুঁজে পাও। If the river had carried it on, যদি নদী এটি আরো বহন করত, it would have become smaller and smaller till at last it became a grain of sand. তবে এটি ধীরে ধীরে ছোট হতে হতে শেষ পর্যন্ত বালির একটি দানা হয়ে যেত। And joined its brothers at the seaside to make a beautiful beach where little children can play and make castles out of the sand. সমুদ্র তীরে তার অন্যান্য দানাদের সঙ্গে মিলে একটি সুন্দর সমুদ্র সৈকত তৈরি করত, যেখানে ছোট ছোট শিশুরা খেলা করত এবং বালি দিয়ে দুর্গ বানাতো। মানে যদি নদী এটাকে আরো বহন করে নিয়ে যেত, তাহলে এটা আরো ছোট হতে হতে একদম বালির কণায় পরিণত হতো এবং সেই বালির কণাগুলো দিয়ে একটা যে সমুদ্রের পাড় তৈরি হয় সেটা হতো। সেখানে গিয়ে ছোট ছোট শিশুরা খেলা করত আর বালি দিয়ে কি করত, দুর্গ বানাতো। If a little people can tell you so much, how much more could we learn from all the rocks and mountains and the many other things we see around us? যদি একটি ছোট নুড়ি তোমাকে এত কিছু বলতে পারে, তাহলে আমরা আমাদের চারপাশে দেখা সব শিলা, পর্বত ও অন্যান্য জিনিস থেকে কত কিছু শিখতে পারি, তাই না? তাহলে নিশ্চয়ই বুঝতে পারলে সেকেন্ড ইউনিটের পড়াটা। যদি কোথাও কোনো প্রশ্ন থেকে থাকে, তোমরা আমাকে কমেন্টে লিখে জানাতে পারো। এরপর আমি সেকেন্ড ইউনিটের অ্যাক্টিভিটি নিয়ে অবশ্যই আলোচনা করব। তাই বলছি, পরের ভিডিও পেতে তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে দিও। আজকের মতো এখানেই শেষ করলাম। টাটা।